আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে। আমি মাহফুজুর রশিদ। আপনারা জানেন, বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে ভালোবেসে তারা প্রবাস থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে বেড়ে ওঠা ফুটবল ক্লাবে খেলা, বাংলাদেশে খেলতে আসা ফুটবলারদের নিজস্ব খরচ তারা নিজে বহন করেছে। আপনারা জানেন, বাংলাদেশ ফুটবলের যে বাফুফে তারা এই ট্রায়ালে দেওয়ার জন্য বাংলাদেশি প্রবাসীরা তারা এসেছেন, তাদের সঙ্গে হয়েছেন, তাদের যে এলাকার মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সেই এলাকার আত্মীয় স্বজন এবং যারা ফুটবলকে ভালোবাসেন। আপনারা জানেন, বাফুফে আগে বলে দিয়েছেন 3 দিনে যে ট্রায়াল 28, 29 এবং 30, 2 দিন শেষে তৃতীয় দিনে তাদের মধ্যকার দুটি ম্যাচ 4টা হওয়ার কথা এবং 4টার পরে শুরু হয় 25 মিনিট করে প্রথম ম্যাচ খেলতে। আমরা খেলা দেখতে এসেছি, সেই যে একটা অন্যরকম মাঠের সৌন্দর্য বর্ধন দেখে আপনি অবাক হবেন। এটা বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম, এটা অনেক কাজ বাকি আছে। এখানে আরেকটি জিনিস হচ্ছে, দর্শক তারা মেতেছেন ফুটবলার যখন তারা উঁকি দিচ্ছেন, বের হচ্ছে তাদের ড্রেসিং রুম থেকে, তারা করতালি দিয়ে আওয়াজ করে তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং সেলফি। যেমন আমরা ইউরোপে ফুটবলকে দেখে থাকি, যে আগ্রহ ফুটবল প্রতি মানুষের যে আগ্রহ বেড়েছে, তার বহিঃপ্রকাশ কিন্তু এই জাতীয় স্টেডিয়ামে যারা আসেননি তারা আপনারা ভুল মিস করেছেন। এক অন্যরকম যারা উন্নত সুবিধা নিয়ে এখানে ট্রায়ালে এসেছেন, তাদের যে প্রদর্শনী এই অল্প সময়ে, যদিও মাঠের ঘাসগুলো একটু অন্যরকম বড় হয়ে গেছে এবং তারা যে গরম, আমরা যারা এখানে আছি আমাদের বসে থাকাটা অনেক কঠিন। দেখেন, গ্যালারির দর্শকদের একাংশ দর্শকরা কিন্তু বাহিরে অবস্থান করছেন। জানেন, হয়তো অল্প সংখ্যক দর্শকের চিন্তাই তারা করেছে, না হয় দর্শকদের যে চাপ, পাশাপাশি মিডিয়া কর্মীরা, সাংবাদিকরাও তারাও কিন্তু অবস্থান করছেন। আপনারা জানেন, বাংলাদেশ দলের কোচ কাবরেরা সহ টেকনিক্যাল অনেকে আছেন এই মাঠে অবস্থান করছেন। ক্লাবের মালিকরাও তারা সিলেকশন করার জন্য তারা বসে আছেন, তাদের প্রিয় পছন্দের খেলোয়াড়টিকে তারা বাছাই করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালাম।